হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মৃত ব্যক্তিকে যখন প্রশ্ন করা হয় তোমার রব কে, সে সময় শয়তান তাকে নিজের সূরত দেখিয়ে নিজের দিকে ইঙ্গিত করে বলে, আমি তোমার রব। মৃত ব্যক্তি যদি কাফির হয় তাহলে শয়তানকে রব বলে উল্লেখ করে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সর্বপ্রথম বাজারে প্রবেশকারী ও বাজার থেকে সর্বশেষ প্রস্থানকারী ব্যক্তি হবে না, কেননা এটা হচ্ছে শয়তানের পায়তারার জায়গা। সেখানে শয়তানের জান্ডা পোতা আছে। অন্য এক বর্ণনায় আছে সেখানে শয়তান ডিম পেড়েছে এবং সেখানেই সে বাচ্চা দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান মাত্রই জন্মলগ্নে শয়তান তাকে খোঁচা দেয়, ফলে সে শিশু সজোরে চিৎকার করে ওঠে। কেবল মরিয়ম ও তার পুত্র হযরত ঈসা এর থেকে মুক্ত ছিলেন। আল্লাহ তাআলা শয়তানের কুমন্ত্রণা থেকে এবং শয়তানের প্ররোচনা থেকে এবং শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন সুম্মা আমিন। এক মুসলিম অপর মুসলিমের সাথে কিরূপ আচরণ করবে এই সম্পর্কে আল্লাহ রাসূলের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ, এক মুমিন অপর মুমিনের ভাই। এক মুমিন অপর মুমিনের ক্ষতি দেখলে তা রুখে দেবে এবং সর্বদিক থেকে তার হেফাজত করবে। অর্থাৎ এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে এক মুসলিম অপর মুসলিমের আয়না স্বরূপ, এক মুসলিম অপর মুসলিমের ভাই, এবং এক মুসলিমের কোনো ক্ষতি হতে দেখলে অপর মুসলিম ভাই তা প্রতিহত করবে বা প্রতিরোধ করবে এবং সর্বদিক থেকে এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইকে দেখে শুনে রাখবে যাতে অপরের কোনো ক্ষতি হয়ে না যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আমলের চর্চা করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈমানওয়ালা নিজেও অন্যকে মহব্বত করে আর তাকেও অন্যরা মহব্বত করে, আর যে নিজে অন্যকে মহব্বত করে না এবং তাকেও অন্যরা মহব্বত করে না, ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণ নেই। আর সর্বোত্তম ব্যক্তি সেই যার দ্বারা মানুষের সর্বাধিক উপকার লাভ হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূলের হাদিস অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আপনার জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ দুটি হাদিস শোনাব। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আপন মুসলিম ভাইয়ের প্রয়োজন মিটায় আল্লাহ তাআলা তার প্রয়োজন মিটিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অপর একটি হাদিস হলো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ভালো কাজের দিকে পথ দেখায় সে ভালো কাজ করনেওয়ালা সমান সওয়াব পায়। অর্থাৎ কেউ যদি অপরকে ভালো কাজের নির্দেশ করে এবং যে ব্যক্তি ভালো কাজটি সম্পন্ন করলো ওই ব্যক্তির সমান সওয়াব নির্দেশদাতাকে আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা ফেরেশান এবং বিপদগ্রস্ত লোকদের সাহায্য করা পছন্দ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। একটি হাদিস শোনাবো যেই হাদিসের ফজিলত কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। আসুন শোনা যাক। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আপন কোনো ভাইয়ের কাজের জন্য পায়ে হেঁটে যায় তার এই কাজ 10 বছর ইতিকাফের চেয়ে উত্তম। যে ব্যক্তি একদিনের ইতিকাফও আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করে আল্লাহ তাআলা তার ও জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব বাড়িয়ে দেন, প্রতি খন্দক আসমান ও জমিনের দূরত্ব হইতে বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যা বলতে চেয়েছেন, কোন মুসলিম ভাই যদি অপর মুসলিম ভাইয়ের উপকারের জন্য একটুও পায়ে হেঁটে যায় তাহলে তা 10 বছর ইতিকাফের চেয়ে উত্তম এবং ফজিলতপূর্ণ। আর এক ব্যক্তি যদি একদিনও আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইতিকাফ করেন তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে দূরত্ব তৈরি করে দেন 3 খন্দক সমান। অর্থাৎ এক খন্দক হলো আসমান এবং জমিনের দূরত্ব সমান। অর্থাৎ বলা হয়ে থাকে যে একটি দ্রুতগামী উড়ন্ত পাখি 500 বছর উঠলে আসমান এবং জমিনের দূরত্ব হয়। একজন মুসলিম ভাই যদি অপর মুসলিম ভাইয়ের জন্য বিন্দুমাত্র উপকারে একটুখানি হেঁটে যায়
10 বছর ইতিকাফের ফজিলত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা অনেক সময় একে অপরের উপকার করতে যেয়ে বিপদে পড়ে যাই, কিন্তু আল্লাহ তাআলা সবকিছু দেখেন, তিনি সবকিছু জানেন, তিনি সবকিছু শোনেন। তাই আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের উপকারের জন্য এগিয়ে যাব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে ফজিলত উল্লেখ করেছেন, নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার দরবারে সেই ফজিলত হাসিল করতে পারবো। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করি এবং নবীর সুন্নতের অনুসরণের জন্য করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা করব। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতে বলেছেন, এই কাজগুলো করলে যে কোনো মানুষ জান্নাতের খুব কাছাকাছি পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আসুন শোনা যাক। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার আপন মুসলিম ভাইয়ের জন্য মুস্কি হাসি সাদাকা। কাউকেও কোনো নেক কাজ করার হুকুম করা এবং খারাপ কাজ হতে ফিরিয়ে রাখা সাদাকা। কোনো পথভ্রষ্টকে রাস্তা দেখিয়ে দেওয়া সাদাকা। দুর্বল দৃষ্টিসম্পন্ন লোককে রাস্তা দেখিয়ে দেওয়া সাদাকা। পাথর, কাটা, হাড্ডি ইত্যাদি রাস্তায় পড়িয়া থাকলে তা সরিয়ে দেওয়া সাদাকা। এবং তোমার নিজের বালতি হতে নিজ মুসলিম ভাইয়ের বালতিতে পানি ঢেলে দেওয়া সাদাকা। আল্লাহ রাসূল হাদিসে যে কাজগুলোর কথা বলেছেন, এই কাজগুলো করতে একটি টাকাও খরচ হয় না, শুধুমাত্র মানসিকতার প্রয়োজন। আমরা যদি এই সুন্দর মানসিকতা ধারণ করে এই কাজগুলো করতে পারি, অনেক সাদাকার নেকি হাসিল করতে পারবো এবং আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য আল্লাহ রাসূলের এই হাদিস অনুসরণ করাই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। কে আল্লাহ তাআলার মেহমান? আসুন জানা যাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজ ঘর হতে উত্তম রূপে ওযু করে মসজিদে যায়, সে আল্লাহ তাআলার মেহমান, আল্লাহ তাআলা তার মেজবান। আর মেজবানের জিম্মাদারি হলো মেহমানকে সম্মান করা। সুবহানাল্লাহ। অন্ধকারে মসজিদে যাতায়াতকারীদের জন্য সুসংবাদ। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা অন্ধকারে বেশি বেশি মসজিদে আসা যাওয়া করে, তাদেরকে কিয়ামতের দিন পূর্ণ নূরের সুসংবাদ দান করুন। সুবহানাল্লাহ। নামাজের অপেক্ষায় বসে থাকা নামাজেরই সমতুল্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ নামাজের নেকি পেতে থাকবে যতক্ষণ সে নামাজের প্রতীক্ষায় থাকে। ফেরেশতাগণ তার জন্য দোয়া করতে থাকে, ইয়া আল্লাহ, এই ব্যক্তিকে ক্ষমা করে দিন, তার উপর রহম করুন। নামাজ শেষ করার পরও যতক্ষণ সে নামাজের স্থানে ওযুর সাথে বসে থাকে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য এই দোয়াই করতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, অর্থ পূর্ণময় তিনি, যার হাতে রাজত্ব, তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান, যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ। তিনি পরাক্রমশালী, ক্ষমাময়। পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, অর্থ প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বিনিময় পাবে। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তার কার্যসিদ্ধি ঘটবে, অর্থাৎ সে সফলতা লাভ করবে। আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। সৌভাগ্যবান ব্যক্তি তো তারাই যারা শেষ রজনীতে আল্লাহ তাআলার কুদরতি কদমে লুটিয়ে পড়ে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর রহমত কামনা করে, অনুগ্রহ তালাশ করে। সৌভাগ্যবান ব্যক্তি তো তারাই যারা শেষ রজনীতে আল্লাহ তাআলার কুদরতি কদমে লুটিয়ে পড়ে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর রহমত কামনা করে, অনুগ্রহ তালাশ করে। সৌভাগ্যবান ব্যক্তি তো তারাই যারা শেষ রজনীতে আল্লাহ তাআলার কুদরতি কদমে লুটিয়ে পড়ে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর রহমত কামনা করে, অনুগ্রহ তালাশ করে। সৌভাগ্যবান ব্যক্তি তো তারাই যারা শেষ রজনীতে আল্লাহ তাআলার কুদরতি কদমে লুটিয়ে পড়ে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর রহমত কামনা করে, অনুগ্রহ তালাশ করে। পবিত্র রমাদান সমাগত। আমাদের দেশের মানুষের মধ্যে পবিত্র রমাদানে কোরআন তেলাওয়াতের প্রবণতা ভীষণভাবে লক্ষ্য করা যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
যারা সারা বছর কোরআন তেলাওয়াত করেন না তারাও রমজানে অন্তত এক কদম কোরআন তেলাওয়াত করেন, অথবা যখনই সময় পান কিছুটা হলেও তেলাওয়াত করার চেষ্টা করেন। এটি খুবই ভালো একটি আমল, আল্লাহ তাআলা খুশি হবেন। এর চেয়ে সবচেয়ে উত্তম আমল হলো প্রতিদিন অন্তত 2-4-5টি লাইন করে হলেও কোরআন তেলাওয়াত করুন। আল্লাহর কসম করে বলছি, এতে মুষলধারে বৃষ্টির মতো আপনার ঘরে আপনার উপর রহমত নাজিল হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রতিদিন অন্তত কয়েকটি লাইন হলো অর্থাৎ কয়েকটি আয়াত হলো তেলাওয়াত করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হব না। মনে রাখবেন, রোজ হাসরে কোরআন শাফাআতকারী হবে। আমরা যদি রোজ হাসরে কোরআনের শাফাআত লাভ করতে পারি তাহলে বেহেশত অবধারিত, আল্লাহ তাআলার ক্ষমা অবধারিত। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন কিছু না কিছু কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আপনার সময় ভালো যাচ্ছে না, আপনার কোনো জায়গায় শুভ লক্ষণ নেই, শুধু দুর্ঘটনা, সমস্যা, রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন, ভাবছেন আপনি অসহায় হয়ে পড়েছেন, কারণ আপনার আত্মীয় স্বজন আপনাকে ছেড়ে গেছে, কেউ আজ আর খোঁজ খবর নেয় না, বন্ধু বান্ধব আপনাকে পরিত্যাগ করেছে, কেউ আর আপনার খোঁজ খবর নেয় না। আপনি ভাবছেন আপনি একা হয়ে গেছেন। বিশ্বাস করুন, আপনি একা নন। আপনি যে বিপদ আপদ, রোগ ব্যাধি বা সমস্যার সম্মুখীন হচ্ছেন, এটা আপনার রবের থেকে আপনার প্রাপ্ত। আপনার রব আপনাকে দিয়েছে। এই সময়টাতে আপনার রব আপনাকে পরীক্ষা করছে আপনি আল্লাহর উপর ভরসা রাখেন কিনা। আপনি যদি আল্লাহর উপর ভরসা রেখে সবর করেন অর্থাৎ ধৈর্য ধারণ করেন, নিশ্চয়ই আপনার আল্লাহ, আপনার রব আপনার দিন বদল করে দেবে এবং আপনাকে এতটাই দেবেন যে আপনি যা হারিয়েছেন তার চেয়ে বহু বহু গুণে আপনাকে দান করবেন। এতে আপনি এতটাই খুশি হয়ে যাবেন যে আপনি সেজদায় নত হয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। এটাই বাস্তবতা। আপনি ভাববেন আপনি একা নন, আপনার সাথে আপনার রব সবসময় আছে। মানুষ ছেড়ে যায় মানুষকে, কিন্তু রব কখনো তার বান্দাকে ছেড়ে যায় না, কারণ আল্লাহ তাআলা অতি মমতায়, অতি ভালোবাসা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাতের খেতাব দিয়েছেন। এটি কম নয়। আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করি, সবর করি এবং আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দেবেন, কারণ তিনি উত্তম প্রতিদানকারী। তার ভান্ডারে কোনো অভাব নেই। তিনি অনন্ত অসীম ক্ষমতার অধিকারী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা জায়নামাজের দোয়া, সানা, রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ এবং তাকবীর যে বলি, সেগুলোর অর্থ জেনে যদি আমরা পড়ি তাহলে নামাজের একাগ্রতা বৃদ্ধি পায়। আসুন বাংলা অনুবাদগুলো জানা যাক। জায়নামাজের দোয়া। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অর্থ, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, নিশ্চয়ই আমি আমার মুখমণ্ডল তার দিকে ফিরালাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সানা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থ, হে আল্লাহ, আপনি পাক ও পবিত্র, আপনারই জন্য প্রশংসা, আপনার নামসমূহ বরকতময়, আপনার মর্যাদা অনেক উচ্চে, আপনি ব্যতীত কোনো ইলাহা নেই। রুকুর তাসবিহ। সুবহানা রাব্বিয়াল আযীম। আমার মহান রব যাবতীয় দোষ ত্রুটি হতে মুক্ত, তিনি মহান। তাসমি। সামিআল্লাহু লিমান হামিদা। যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে তিনি তাহা শুনতে পান। তাহমিদ। রব্বানা লাকাল হামদ। আমার সর্বশ্রেষ্ঠ প্রভু পবিত্র। সিজদার তাসবিহ। সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ তাআলা অতি মহান ও পবিত্র। আমরা যদি এই তাসবিহগুলোর অর্থ জেনে পড়ি তাহলে নামাজের একাগ্রতা বৃদ্ধি পাবে। ইনশাআল্লাহ আমরা খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। হে আমার রব, আমার জীবন ভুলে ভরা, আমি আমার জীবনকে জটিল করে ফেলেছি। তোমার তো অগণিত বান্দা রয়েছে, আমার তো তুমি ছাড়া কোনো রব নেই, তুমি আমার জীবনকে সহজ করে দাও। হে আমার রব, আমার জীবন ভুলে ভরা, আমি আমার জীবনকে জটিল করে ফেলেছি। তোমার তো অগণিত বান্দা রয়েছে, আমার তো তুমি ছাড়া কোনো রব নেই, তুমি আমার জীবনকে সহজ করে দাও। হে আমার রব, আমার জীবন ভুলে ভরা, আমি আমার জীবনকে জটিল করে ফেলেছি। তোমার তো অগণিত বান্দা রয়েছে, আমার তো তুমি ছাড়া কোনো রব নেই, তুমি আমার জীবনকে সহজ করে দাও।
হে আমার রব, আমার জীবন ভুলে ভরা, আমি আমার জীবনকে জটিল করে ফেলেছি। তোমার তো অগণিত বান্দা রয়েছে, আমার তো তুমি ছাড়া কোনো রব নেই, তুমি আমার জীবনকে সহজ করে দাও। হে আমার রব, আমার জীবন ভুলে ভরা, আমি আমার জীবনকে জটিল করে ফেলেছি। তোমার তো অগণিত বান্দা রয়েছে, আমার তো তুমি ছাড়া কোনো রব নেই, তুমি আমার জীবনকে সহজ করে দাও। যে ব্যক্তি রমজান মাসের দিনে রোজা রাখবে এবং রাতে তারাবি আদায় করবে, সেই ব্যক্তির জন্য দুটি শর্ত রয়েছে। একটি হলো ঈমানের হালতে থাকতে হবে এবং দ্বিতীয়টি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখবে। তাহলে আল্লাহ তাআলা তার সারা জীবনের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের রমজানের রোজা এবং তারাবি আদায় করার তৌফিক দান করুন এবং বেগুনাহ হয়ে যাওয়ার মতো বিশাল এই সুযোগকে অর্জন করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।